আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ঈদের পরদিন সকালবেলা এটা আমাদের খালে পানি চলে আসছে। যমুনা থেকে এই পানিটা আসছিল। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পানিতে ভরে গেছে খালটা, আর সবাই আমরা খাল পাড়ে এসে ভিড় করেছি পানি দেখার জন্য। নতুন পানি আসলে যে আনন্দটা হয় সেটা ঈদের আনন্দের মতোই হয়। তো সবাই আমরা খাল পাড়ে এসে ভিড় করেছি পানিটা দেখার জন্য, আর এর মধ্যে অনেকে কাপড় কাচাকাচি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, সকাল থেকে আবহাওয়াটা ছিল একদম মেঘাচ্ছন্ন, আর আজকে আমি আমাদের বাড়িতে যাবো সেজন্য রেডি হয়ে বসে আছি। এর মধ্যে বৃষ্টি চলে আসছে, কি আর করার, অপেক্ষা করি। বৃষ্টি চলে গেলে অমনি রওনা দিয়ে চলে যাব। যাই হোক, আমার এই যে ঘরের সামনে দিয়ে অনেক গাছগাছালি ছিল, এগুলো আমি এই 2-3 দিনে কেটে পরিষ্কার করে দিয়েছি। তবে বড় যে গাছগুলা, ফুল ফুটন্ত যে গাছগুলা, সেই গাছগুলো রেখে, এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আগে অনেক গাছ দিয়ে ভর্তি ছিল। আমি বাড়িতে যাওয়ার পরে এখানে সন্ধ্যা মালতি ছিল, নয়নতারা ছিল। যাই হোক, সবকিছু পরিষ্কার করে দিয়ে আসছি। যেহেতু বাড়ি থাকি না, এখানে সাপ খুব বাসা বাঁধতে পারে, এই জন্য ভয়ে আর কি কেটে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি বাড়িতে চলে আসছি, আর অহনা ওই যে সবাইকে নিয়ে ফল পাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের বাড়িতে যে একটা পিস ফল গাছ আছে, সেই গাছ ভর্তি অনেক ফল। তো এসেই সে সব বাচ্চাদের ডেকে ডুকে আর কি গাছে উঠিয়ে দিয়েছে। আর এই যে ফল পাড়ছিল, এর মধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েও যাচ্ছিল, এর মধ্যে ওরা ফল পাড়ছে। পিস ফল কার কার কাছে ভালো লাগে, আর যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খেয়েছি, আমার কাছে অতটা ভালো লাগে নাই, তবে বাচ্চারা এটা খুবই পছন্দ করে, হয়তো ওদের মুখে ভালো লাগে। আর এটা হচ্ছে সম্পূর্ণ অভ্যাসের ব্যাপার, মানে খেতে খেতে মনে হয় অভ্যাস হয়ে যায়। যাই হোক, ওই যে একটা পিচ্ছি দেখেন গাছের মাথায় উঠেছে, গাছটা কিন্তু বেশ বড়, আর ও আবার গাছ হয় ভীষণ পটু, সব গাছে উঠতে পারে। তো ওকে গাছে তুলে দিয়েছে। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নেমে আসতে বলছিলাম, কারণ বৃষ্টির মধ্যে গাছে উঠলে অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, ওদের পাড়াটার হয়ে গেছে, এখন নিজেদের মধ্যে এগুলো ভাগাভাগি করে নেবে, সেজন্য একটা পলিথিনের মধ্যে সব পিস ফল জমা করেছে, আর এখন এগুলো ভাগাভাগি করে তারা নিবে আর কি। সেজন্য এই যে বারান্দায় বসেছে ভাগাভাগি করার জন্য। তো এরা ভাগাভাগিতে ভীষণ পটু, দুইটা চারটা যেরকম সমান সমানে ভাগ করে তারপর নেবে। তো এখানে এই দলের লিডার হচ্ছে আমার মেয়ে অহনা, সে মাতব্বরি করে যা করবে তাই হবে। তো 3 জনে মিলে ঝিলেই থাকে, খেলে সারাদিন, এদের আর কি একসাথেই সব কিছু চলে। তো যাই হোক, এই যে ফলগুলো ছিঁড়ে এখন ভাগাভাগি করে নিচ্ছিল, আর এরপরে এরা এসেছে রান্না বাড়া করতে। নিজ হাতে রান্না করে খায়, যতদিন থাকে নানু বাড়িতে দেখা যায় যে ঘরে আর কতবার খায়, নিজেরা রান্না করে এভাবেই বেশি খায়। তো প্রতিদিনই একটা না একটা আইটেম তারা রান্না করে। আর আমার মেয়েদের যত বায়না মনে হয় তার নানুর কাছেই থাকে, এখানে আসলেই তাদের যত বায়না যত আবদার সব কিছু পূরণ করে। তো নিজে হাতে রান্না করে খায়। তো এরকম করে আমরাও আগে অনেক রান্না করতাম, খেতাম, ওরা এভাবে করে দেখে খুব ভালো লাগে। বৃষ্টি হয়ে গেছে, তো চুলার জালটা ধরছিল না, অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করে তারপরে জালটা জ্বালিয়েছে। যাই হোক, আবার কারো হেল্প নেবে না, নিজেরাই করবে। তো করুক, যেভাবে করার করুক। তো এখানে যে 2-3 জনে মাতব্বরি সমানে শুরু করে দিয়েছে। ডাউল রান্না করবে, ডাউল দিয়ে আলু চচ্চড়ি করবে। তো করতে যে কিন্তু পড়ে যাচ্ছে, তারপরেও কারো হেল্প নেবে না, তো তাদের ইচ্ছা মতো তারা করুক। তো যেভাবেই করুক শিখে যাচ্ছে আর কি। এভাবে করতে করতেই কিন্তু মেয়েরা রান্নাবাড়া শিখে যায়। আমরা ওইভাবে করতে করতে কিন্তু রান্নাবাড়ায় শিখেছি, আমাদের হাতে ধরেই কিন্তু কেউ শেখায়নি। তো আমার এই ছোট্ট ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।